welcome back to my channel and welcome back to another vlog. তো আজকে আমি অনেক দিন পর আবার লং ভ্লগ করতে চলেছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ইভিনিং রুটিনটা। প্রত্যেক দিন তো এক হয় না, এই জন্য প্রত্যেক দিন শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে আমার ইভিনিং রুটিনটা শেয়ার করা যাক। তো চলো তোমরা ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো। সো ফ্রেন্ডস, আমি এই টাইমে গেছিলাম ফুচকা আনতে, তো ফুচকাটা নিয়ে চলে এসেছি আর এখন আমরা সবাই মিলে ছাদে বসে ফুচকা খাচ্ছি। আর এই ফুচকাটা না খুবই টেস্টি হয়। তো এখানে কিন্তু আমি 30 টাকার ফুচকা এনেছি, কিন্তু তাও মনটা ভরে না। তোমাদের ওখানে এখন 10 টাকার কটা ফুচকা দেয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে। আমাদের এখানে তো 10 টাকার মাত্র 4টে দেয় আর 20 টাকার 8টা। এতটা বিরক্ত লাগে, মানে 10 টাকার 4টে, ভাবতে পারছো? তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা এখন যে গাছটাকে দেখতে পাচ্ছ, এই গাছটা না প্রচণ্ড হারে দুর্বল। আর যখনই বৃষ্টি হয় তখনই পুরো একদম গোড়া থেকে মুড়িয়ে যায়। দেখতেই পাচ্ছ কিরম গোড়া থেকে মুড়িয়ে গেছে। আর আমাদের এই জবা গাছটাকে দেখো কতটা তরতাজা হয়েছে। প্রত্যেক দিন 10টা 11টা করে কিন্তু ফুল ফোটে, কড়িও আছে দেখতে পাচ্ছ তোমরা। আর এখন বাজে 6টা 15-20 আর এখনও দেখো সানসেট হয়নি। আমার এই সানসেট আর সানরাইজটা দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো তোমরা হয়তো এখন ভাবছো যে এটাকে, তো এটা হলো খুশি। না না, আমাদের ওই খুশি না, এই খুশিরা কয়েক মাস হলো নিচের তলায় ভাড়া এসেছে। আর কোইন্সিডেন্ট ভাবে ওর নামও কিন্তু খুশি। তো এখন চলে এসেছি ঘরে আর সন্ধে দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার ব্লগগুলো অনেকদিন আগে থেকে দেখছো, তোমরা জানবে যে সন্ধেবেলা সন্ধে দুপুরের পুজো মেনলি কিন্তু আমিই দিয়ে থাকি, আর মাঝে সাঝে কিন্তু মা বাবাও দেয়। তো সন্ধে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে তো আমি অবাক। আমি ভেবেছি শুধু চা হচ্ছে, কিন্তু এখানে দেখছি চায়ের সাথে পেঁয়াজিও হচ্ছে। তো আমি তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম পেঁয়াজি দেখে। চা, পেঁয়াজি আর মুড়ি, তার সাথে ক্রিকেট খেলা, তো জমে ক্ষীর পুরো। আর এখন হচ্ছে লখনৌ আর দিল্লির ম্যাচ, তাই আমি কি করে মিস করতে পারি ফ্রেন্ডস। এখন বাজে প্রায় 10টা আর এখন আমি আর মা ব্যাডমিন্টন খেলে আসলাম। তোমরা হয়তো ভাবছো আমি এই গরমে ব্যাডমিন্টন কেন খেলতে গেছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই টাইমটাতেই ফাইনাল এক্সাম হয় আর ছুটি পড়ে, সেই জন্য সবাই এই টাইমেই ফ্রি থাকে বলে সবাই ব্যাডমিন্টন খেলে। এখন আমি আর মা ব্যাডমিন্টন খেলে আসলাম। দেখতে পাচ্ছ মুখের দিকে কী অবস্থা। তো চলো আমি ফ্রেশ হয়ে তারপর আমার সাথে কথা বলছি। এখন আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, আর এখন বেশ ভালো লাগছে, আরাম লাগছে, কারণ এই গরমের মধ্যে খেলে এসেছি। তারপর গাটা ধুলে যে আরাম লাগে না, কি বলবে। যাই হোক, এখন আমি দেখছি ক্রিকেট। তো চলো আমি ক্রিকেট দেখি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পরে। সো ফ্রেন্ডস, তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরে রয়েছি। তোমরা হয়তো এখন আমাকে পাগল ভাবছো, কিন্তু না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে কয়েকদিন ধরে এতটাই বৃষ্টি হয়েছে যে ওয়েদারটা এখনও ঠান্ডা, আর বাইরে আসলেই খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। সাডেনলি আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, ঝটপট করে আমি সোয়েটার পরে নিয়েছি। কিন্তু হ্যাঁ, আমার এই ওয়েদারটা বেশ ভালো লাগে। আমাদের কার কোন সিজন ভালো লাগে সেটা কমেন্টে অবশ্যই। তো এখন চলে এসেছি রাতের খাওয়া দাওয়া করতে। আর আজকে রাতের মেনুতে ছিল ডাল, আলু সিদ্ধ, ভাত আর পটল ভাজা। তো আমার ডাল, আলু সিদ্ধ, ভাত হলে আর কিচ্ছু চাই না, আমি এই দিয়েই খেয়ে নিতে পারবো সারাটা দিন। তো চলো ফ্রেন্ডস, খাওয়া দাওয়াটা করে নিয়েছি, এবার আমরা যাবো ঘুমাতে। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হচ্ছে এটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।